নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গাছের কচি লাউয়ের ডোগা জলপাই আলু দিয়ে শুকনা মাছ রান্না করব। রেসিপিটা দেখেন, আশা করি ভালোই লাগবে। কয়েকটা মনগুলা শুকটি মাছ নিয়েছি। শুকটি মাছটা কিছুক্ষণ জন্য জলে ভিজায় রাখবো, তাইলে আঁশটা ভালোভাবে উঠবে। মাছের আঁশটা নরম হইতে হইতে আলুটা সিদ্ধ করে নিই। আলুগুলো সিদ্ধ হইতে হইতে আমি লাউয়ের ডোগাগুলো কাইটা নিব। লাউয়ের ডোগার সঙ্গে কচি লাউ পাতাটাও দিয়ে দিব। শুকটি মাছের তরকারিতে কচি লাউ পাতাটা খাইতেও ভালো লাগে। লাউয়ের ডোগাগুলোকে লম্বা লম্বা করে কাইটে নিলাম। 10 মিনিট শুকটি মাছটা ভিজাইয়া রাখলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এখন শুকটি মাছটা পরিষ্কার করে কাইটে নিব। শুকটি মাছের এই মাথাটা ফালাই দিব। শুকটি মাছটা মাঝারি সাইজের, তাই গোটা গোটাই রাখবো। শুকটি মাছটা রেডি করে নিলাম। এখন পেঁয়াজ রসুনের খোসাটাও ফেলাই নিই। শুকটি মাছের তরকারিতে বেশি করে পেঁয়াজ রসুন দিলেই খাইতে ভালো লাগে। লাউয়ের ডোগা শুকটি রেডি করতে করতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামায়া খোসাটা ফেলাই নিব। জলপাই আলু দিয়ে শুকটি মাছের ঝোল রান্না করে খাইলে এটা আলাদা একটা স্বাদ আসে। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাইটে নিব। শুকটি মাছের তরকারি একটু ঝাল ঝাল খাইতেই ভালো হয়, তাই লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। লঙ্কা বাটা হয়ে গেছে। রসুন আর পেঁয়াজটাকেও আলাদা করে বাইটে নিব। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন শুকটি মাছটা ভাজা নিব। তেল গরম হয়ে গেছে, শুকটি মাছটা দিয়ে দিই। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। শুকটি মাছটাকে উল্টা পাল্টা করে ভালো করে ভাজা নিব। শুকটি মাছটাকে লাল লাল করে ভাজা নিলাম। এখন উঠায় নিই। ভাজা তেলে আর অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এখন কুচি করা রাখা পেঁয়াজ আর রসুনের কোয়াটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে। আলুটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব। লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাইটা রাখা লাউয়ের ডুগাটাও দিয়ে দিব। এখন পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আরও 5 মিনিট ভালো করে ভেজে নেব।
সব কিছু দিয়ে আরও 5 মিনিট ভালো করে ভাজা নিলাম। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি তরকারিটা একটু ঝোল ঝোল বানাবো, তার জন্য একটু জলটা বেশি করে দিলাম। তরকারিটা 15 মিনিট জাল করে নিলাম। এখন শুটকি মাছটা দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিব। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুটকি মাছটা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। তরকারিটা ভালোভাবে হয়ে গেছে, এখন নামায় নিলাম।